এই পৃথিবীর সমস্ত নারী জাতি তোমরা এই 4 কর্মসূচি পালন করবে। কোন নারী যদি তার দৈনন্দিন জীবনে এই 4টা কর্মসূচি পালন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। সৌভাগ্যবান মহিলা ওই জান্নাতের 8 দরওয়াজার যে কোনো একটি দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই 4 কর্মসূচির মধ্যে প্রথম নম্বর কর্মসূচি হলো, রাসূল বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি দৈনন্দিন জীবনে 5 ওয়াক্তের নামাজ আদায় করে, 5 ওয়াক্তের নামাজ যদি কোনো নারী প্রতিদিন পালন করতে পারে, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মুশকিলগুলোকে আসান করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ইরশাদ ফরমান, সাহাবীরা রে, যদি তোমাদের কারো বাড়ির ঘরের দরজার সামনে একটা নদী থাকে কিংবা নালা থাকে, যেই নদীতে ব্যক্তি প্রত্যেক দিন 5 বেলা গোসল করে, আপনাদের ধারণা মতে আপনারা কি বলেন, কোন মানুষ যদি 5 বেলা গোসল করে তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে? নবীজি ও সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, কোন নারী যদি তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে আর ওই নদীতে প্রত্যেক দিন কোনো মানুষ 5 বেলা গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, না, লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, 5 বেলা যদি গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকার কথা না। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাহাবীরা রে, মনে রাখবা এবং শুনে রাখো, যেই নারী 5 ওয়াক্ত নামাজের নিয়ম, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এমন নারী কিংবা পুরুষ যারাই 5 ওয়াক্ত নামাজ, দৈনন্দিনের 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করবে, সময়ের প্রতি লক্ষ্য রেখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দীদের থেকেও তাদের গুনাহ মুক্ত, গুনাহের যে অধ্যায় ছিল আল্লাহ পাক সবকিছু ধুয়ে মুছে সাফ করে দিবেন। নারী জাতি নামাজের ব্যাপারে খুব অলসতাটা করেই তারা। কেমনে জানেন? জোহরের নামাজ পড়বে 3টার সময়, আপনাদের হালুয়াঘাটে নাই মনে হয়। জোহরের নামাজ 3টার সময়, আসরের নামাজ মাগরিবের আগদা। এইভাবে না অলসতা করে নয়, বরং সময়ের প্রতি যত্নবান হয়ে যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মুশকিলগুলোকে আসান করে দিবেন। বিনিময়ে আল্লাহর তৈ জান্নাতের মেহমান হয়ে যাবে। দ্বিতীয় নম্বরের কর্মসূচি রাসূল পৃথিবীর সমস্ত নারী জাতিকে লক্ষ্য করে দিলেন। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে যেই কর্মসূচি দিলেন সেটা হলো ওয়াসামাত শাহরাহা, বছরে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের উপর, মুসলমানদের উপর 1 মাস রোজা ফরজ করেন। নবীজি বলেন, প্রত্যেক বছর 1 মাসের সিয়াম সাধনা যেই নারী সঠিকভাবে পালন করবে। 2 নম্বরের কর্মসূচি, এই রোজা পালনের মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশের অনুমতি দিবেন। এই তো 2, 3, 4 দিন পরেই রমজান চলে আসবে। রমজান এক মহিমান্বিত মাস। আপনাদের বাড়িতে যদি কোনো প্রিয় মেহমানের আগমন হয়ে যায়, প্রিয় মেহমানের আগমন হয়, নিঃসন্দেহে এই মেহমানকে ইস্তেকবাল জানানোর জন্য, মেহমানকে সম্মান আর তাজিম করার জন্য আপনারা যথোপযুক্ত প্রস্তুতি গ্রহণ করেন কিনা?
মেহমানকে তাজিম করতে হবে, মেহমানের তাজিম দরকার। এই জন্য আগে থেকে একটা প্রিপারেশন থাকে, আগে থেকে একটা প্রস্তুতি থাকে, আমার মেহমান যেন বেইজ্জতি না হয়। রমজান আল্লাহর পক্ষ থেকে এবং নবীজির পক্ষ থেকে মেহমান। রমজান মাস আসতেছে আপনারা আমার গুনাহকে মোচন করার জন্য এবং আমলের পাল্লাকে ভারী করার জন্য। এই মাস এত দামি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকে ইরশাদ ফরমান, অন্যান্য মাসে কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একটা নেক কাজ করলে 10টা নেকি হয়, 10টা সওয়াব আল্লাহ পাক দান করেন। কিন্তু এই নেকের কাজ যদি কোনো ব্যক্তি রমজান মাসে করে, নবীজি বলেন 1 নয় 170 দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। রমজান মাসে একটা নেকের কাজ করলে সওয়াব কয়টা? 70টা। রমজানের বাহিরে অন্য 11 মাস যদি কোনো ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়ে, এই 2 রাকাতের বিনিময়ে সে 2 রাকাতই পাবে। কিন্তু রমজান মাসে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নফল নামাজই পড়ে না কেন, শুধুমাত্র যদি 2 রাকাত নফল নামাজ পড়ে কোনো সময়ে, আল্লাহর নবী বলেন 2 রাকাত নফল নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ফরজ ইবাদত পালনের সওয়াব দান করেন। আর যদি রমজানে কোনো মানুষ একটা ফরজ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করেন। মহান মাওলা কারীম এই মাসটাকে এত গুরুত্বপূর্ণ করেছেন, এত তাৎপর্যমণ্ডিত করেছেন। এই মাসে এমন একটা রাত্র আছে যেই রাত্রের ইবাদত 84 বছরের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে ইবাদত মনে করে সওয়াবের আশায় ঈমানের সাথে সওয়াব মনে করে কোনো ব্যক্তি যদি তারাবির নামাজ আদায় করে এবং পূর্ণ রোজাটাকে নবীজি যেভাবে বলেছেন সেভাবেই রাখে, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের আগের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। এত গুরুত্বপূর্ণ মাসের আগমন হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের কদর দানি করা উচিত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসী নারী জাতিকে 4টা কর্মসূচি দিলেন। প্রথম নম্বর কর্মসূচি হলো দৈনন্দিনের 5 বেলার নামাজ যথাযথভাবে আদায় করা। দ্বিতীয় নম্বরের কর্মসূচি রমজান মাসের রোজা সঠিকভাবে পালন করা। 3 নম্বর নবীজি বলেন, ওয়া হাসানাত ফারজা, এবং যেই নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে, যেই নারী তার সতীত্বকে রক্ষা করবে, সতীত্ব রক্ষা করে চলে, এমন নারীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করলেন, এমন নারীকে বলা হবে, যাও, জান্নাতের গেট আছে 8টা, এই 8 গেটের যে কোনো গেট দিয়ে তুমি আল্লাহর দরবারে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারো। 4 নম্বরের কর্মসূচি নবীজি পৃথিবীর সকল নারী জাতিকে লক্ষ্য করে দিলেন। 4র্থ নম্বরের কর্মসূচি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাআত বা'লাহা, সমস্ত বৈধ কাজে, সমস্ত হালাল কাজে যেই নারী তার স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর আদেশ মেনে চলবে, এমন আনুগত্যশীল স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে, নারী, আমি আল্লাহ
জান্নাত বানাইছি, এই জান্নাতের 8টা দরওয়াজাও রেখেছি। এই 8 জান্নাতের 8 দরওয়াজার যে কোনো একটি দরওয়াজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। তাহলে আমলে সালেহাত হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীবাসী নারী জাতিকে 4টা কর্মসূচি দিলেন। এখানে যারা আপনারা গার্ডিয়ান আছেন, প্রত্যেকেই বাড়িতে গিয়ে 4 আমল শুনিয়ে দেবেন। যেই 4 আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে সফলতায় পৌঁছে দিবেন, তারা সফল হবে। এই 4 কর্মসূচি যদি পালন করে যেতে পারে তো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর এটা তো শুধুমাত্র নারী জাতিকে লক্ষ্য করে আপনি একটা আমলে সালেহাতের কথা বললেন, এমন কোন আমলের কথা আছে কি যে আমল শুধুমাত্র নারী না, নারী পুরুষ সকলকেই সম্মিলিতভাবে আল্লাহ এবং তার রাসূল আদেশ করেছেন? আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে দেই, যেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 4টা আমলের কথা বলেছেন, এমন 4টা আমলের কথা বলেছেন যেই 4টা আমল করতে পারলে যে কোনো মানুষ করবে, নারী হোক কিংবা পুরুষ হোক, এই 4 আমলে সালেহাতের বিনিময়ে মহান মাওলা করিম তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। হাদিসটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ আগমন করলেন, নবীজি মদিনায় যাবেন, এই সংবাদ মদিনার মানুষ যেদিন থেকে শুনতে পেরেছে ওই দিন থেকেই তারা বেকুল, হাবিবে কিবরিয়াকে কখন দেখবেন, নবীজির চেহারা কখন দর্শন করবেন, এই আশায় মদিনার মানুষ তারা আশান্বিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যেদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় গমন করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার জন্য মদিনার মানুষ পঙ্গপালের নেই ছুটে এসেছিল। একমাত্র উদ্দেশ্য হাবিবে কিবরিয়াকে দেখবে, হাবিবে কিবরিয়ার চেহারা দর্শন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির প্রিয় সাহাবী, তিনি শুধু সাহাবী নন, ইসলাম গ্রহণের পূর্বে তিনি তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজির আগমনের পরে মানুষ যেভাবে ভিড় করে রাসূলকে দেখতে গিয়েছিল, মানুষের ভিড় ঠেলে আমি আব্দুল্লাহ গেলাম নবীজির একজন দর্শনার্থী হিসাবে। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের ভিড় ঠেলে আমি নবীজিকে দর্শন করতে গেলাম, নবীজিকে দেখতে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের দিকে যখন আমি তাকালাম, নবীজির চেহারার দিকে তাকাতে দেরি, আরাফতু, আমার বুঝতে দেরি না, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ তিনি মিথ্যুক নন, নিঃসন্দেহে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমার ভাইরা, নবীজির চেহারা মুবারকের বর্ণনা কেমন ছিল, নবীজির চেহারা কেমন ছিল, হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায়। ইয়াতালা'লা'ু ওয়াজহুহু তালা'লু'আল কামার। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক
এমন ভাবে ঝলমল ঝলমল করতে থাকতো, আকাশের 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেভাবে ঝলমল করে। সুবহানাল্লাহ পড়েন। এই ছিল আমার রাসূলের চেহারার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দর্শন করলাম, এই কথা আমার বুঝতে বাকি নাই যে তিনি আল্লাহর পয়গম্বর হবেন। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষদেরকে লক্ষ্য করে 4টা কথা বলেছিলেন, 4টা আমলের কথা বলেছিলেন। এই 4 আমল করনেওয়ালা ব্যক্তিদের ব্যাপারে নবীজি সুসংবাদও দিয়েছিলেন। নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পরে, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মদিনার মানুষদেরকে লক্ষ্য করে 4টা আমলের কথা বলেন। 1 নম্বরের আমল, নবীজি পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, পৃথিবীর মানুষেরা রে, আফশুস সালাম, তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাবে, পরস্পরে তোমরা সালাম বিনিময় করবে, সালামের আমল চালু করে দিবে, সালামের রেওয়াজ করবে, সালামের প্রচলন ঘটাবে। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, নবীজি বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনয়ন করবে। আর ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বাবতুম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে মুহাব্বত করবে। মুসলমান একজন অপরজনকে একমাত্র নিঃস্বার্থভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যেই ভালোবাসবে। নবীজি বললেন, হাল আদুল্লুকুম আলা আমালিন, আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলে দেব, এমন কোন আমলের সন্ধান দেব কি, ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম বাইনাকুম, যদি তোমরা তোমাদের নিজেদের মধ্যে এই আমলটা প্রচার করতে পারো, এই আমলের প্রচলন ঘটাতে পারো, আমি নবীজি বললাম তোমাদের পরস্পরের মধ্যে হৃদ্যতার সম্পর্ক চালু হয়ে যাবে। রাসূল বললেন, আফশুস সালাম বাইনাকুম, পৃথিবীর মানুষ, জান্নাতে যেতে হলে ঈমান লাগবে, ঈমান আনয়ন করতে হবে, মুমিন হওয়া লাগবে। আর মুমিন যদি হতে চাও, মুমিনে কামেল, পরিপূর্ণ মুমিন, তাহলে মুসলমান একজন অপরজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে, মুহাব্বতের সম্পর্ক রাখতে হবে। আর যদি তোমরা পরস্পরের সাথে মুহাব্বতের সম্পর্ক কায়েম করতে চাও, তাহলে সালামের প্রচার প্রসার করতে হবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, জান্নাতে প্রবেশের মূল ভিত্তি হলো পরস্পরকে সালাম প্রদান। সাহাবায়ে কেরামের মধ্যে হতে একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর, জানতে ইচ্ছা করে, আইয়ুল ইসলামি আফজালু, হুজুর, কোন আমলটা ইসলামের সর্বাধিক প্রিয় এবং সর্বাধিক গ্রহণযোগ্য আমল?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আমলের কথা বলে দিলেন। আল্লাহর নবী বলেন, তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ ওয়া আত'ইমিত তুআম। নবীজি বলেন, সর্বোৎকৃষ্ট আমল করতে চাও তাহলে আমলের কথা বলে দেই। সেই আমলটা হলো তোমরা পরস্পরকে সালাম দিবা। কাউকে কারো সাথে পরিচিত নাই, কাউকে চিনো না, নবীজি বলেন যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। শুধু যেন এমন না হয় যে আমার পরিচিত লোকদেরকে আমি সালাম দেই, অপরিচিত তাদেরকে সালাম দেই না। এমন যেন না হয় নেতৃস্থানীয় নেতৃবর্গদেরকে আমি সালাম দেই, যারা নিম্ন পর্যায়ের গরিব মানুষ তাদেরকে সালাম দেই না, অবজ্ঞা করি, অবহেলা করি। রাসূল বলেন, না না, বরং চিনো আর না চিনো প্রত্যেককেই তোমার সালাম দিতে হবে, সালামের আমল তোমাকে করতেই হবে। সালাম দেওয়া, সালামের আমল করতে থাকা, এটা নবীজির সুন্নত, নবীজির আদর্শ। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। 4টা আমল এর বর্ণনা দিয়ে আমি আলোচনা শেষ করে দেব। তাহলে রাসূল বললেন, যদি জান্নাতে যেতে চাও তাহলে 1 নম্বরের কর্মসূচি হলো তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচার প্রসার করবে। 2 নম্বর ওয়াতইমুত তুআম, তোমরা একে অপরকে খাবার খাওয়াবে। সূক্ষ্ম একটা কথা বলে দিতে হয়, মুহাদ্দিসিনে ইকরাম বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আতইমুত তুআম এই কথা বললেন, ইতআম শব্দ ব্যবহার করলেন। অথচ আকালা ইউকিলু এটার অর্থ কিন্তু একে অপরকে খাওয়ানো। আকালা ইউকিলু শব্দ ব্যবহার না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতআমা ইউতইমু আতইমুত তুআম এই কথাটা বললেন কেন? মুহাদ্দিসিনে ইকরাম ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ ভুল বুঝো না, ভুল বুঝলে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার উদ্দেশ্য শুধু খাবার খাওয়ানো নয়, বরং মানুষের যার যা প্রয়োজন আছে, যদি তোমার সাধ্য থাকে তোমার সাধ্য অনুযায়ী সেই প্রয়োজন পূরণের চেষ্টা করবা। একজন মানুষের অন্ন নাই, খাবার নাই, তাকে খাবার দিবা। যার বস্ত্র নাই, কাপড় নাই, কাপড়ের প্রয়োজন, তাকে কাপড় দিবা। এই যে শীতের মৌসুম অতিবাহিত হয়ে যাচ্ছে, এই এলাকায় অনেক ধনাঢ্য মানুষ থাকতে পারে, অনেক ধনাঢ্য মানুষ আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মালে সম্পদে বরকত দান করেছেন, ওয়াসাআত দিয়েছেন, প্রশস্ততা আছে, যার কারণে প্রতি শীতেই তারা শীতের কাপড় চেঞ্জ করেন, পরিবর্তন করেন। কিন্তু পাশের বাড়ির এমন মানুষ আছেন যাদের প্রত্যেক শীতে কেন প্রত্যেক 5 বছর পরে পরেও কাপড় কেনার সামর্থ্য নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যদি যেতে চাও তাহলে মানুষের প্রয়োজন পূরণে তৎপর হয়ে যাও, মানুষের প্রয়োজন পূরণ করতে থাকো, সাধ্য অনুসারে মানুষের প্রয়োজন পূরণে লিপ্ত হয়ে যাও। আমি প্রশ্ন করলাম, হুজুর, যদি আমার সাধ্য মতো মানুষকে খাওয়াতে থাকি, প্রয়োজন পূরণে আমি লিপ্ত হয়ে যাই, তাহলে আমার বিনিময় কি হবে? রাসূল বলেন, বিনিময় হচ্ছে তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবা। 2 নম্বরের কর্মসূচি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মানুষদেরকে লক্ষ্য করে দিয়েছিলেন। নবীজি বললেন, আতইমুত তুআম, এটা 2 নম্বরের কর্মসূচি। 3 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসিলুল আরহাম। মদিনার মানুষ, তোমাদের 3য় নম্বর যে কাজের নির্দেশ করছি সেটা হলো
আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে। সমাজে খুঁজলে দেখা যায় অনেক হতভাগা এমন সন্তান আছেন যেই সন্তানেরা মাসকে মাস যায়, বছরকে বছর যায়, অন্যান্য আত্মীয় স্বজনদের খবর নেই, শ্বশুর শাশুড়িদের খবর প্রত্যেক দিন 4 বেলা নেয়, কিন্তু বছরের পর বছর অতিবাহিত হয়, গর্ভধারণী মা এবং দয়ালু পিতার খবর নেওয়ার তার সময় থাকে না। ঠিক না বে ঠিক? এমন অনেক হতভাগা সন্তান আমাদের সমাজ